এই বৃক্ষরোপণগুলা এখন হয়তো আমরা এটাকে আনুষ্ঠানিকতায় দেখছি, কিন্তু আমি ছোটকাল থেকে দেখে আসতাম আমার বাবা এই যে বৃক্ষরাজি ফুল একটু আমি এই এমনও দেখেছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা গেল যে একটা এখানে ময়লা আবর্জনা পড়ে আছে, হয় আমাকে বলতেন নাহলে নিজে এটা সরে একটু ওইদিকে রাখতেন। উনি অত্যন্ত সজ্জন শালীন এবং একজন কুলীন ভদ্রলোক ছিলেন। ওনার যে একটা মানবিক আদর্শবোধ ছিল, সেই আদর্শবোধেই আমাকে অনুপ্রাণিত করে সবসময়। এবং আমি যে একটা কথা বলি যে সততার সাথে চলবো, নিজে দুর্নীতি করব না, নিজের সাধ্যমতো চেষ্টা করব অন্যকে দুর্নীতি না করার জন্য, করতে দিব না। পাশাপাশি ন্যায় বিচার ইনসাফ, এই কথাগুলো আসলে আমি এখন বলছি, বাট আমার এই শিক্ষাটা আমার বাবার কাছ থেকে। বিএডিসির যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন নেত্রকোনার, ওনার সাথে আমার কথা হয়েছে আগামী মঙ্গলবারে। তিনি আমাদের যে হাওরগুলো আছে অর্থাৎ সোনাডুবি গুড়াডুবি, এই হাওরগুলো উনি ভিজিট করবেন ওনাদের সহকর্মীদের সাথে। সম্ভবত আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাও থাকবেন। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপাতকালীন সময়ের জন্য যে প্রোটেক্টিভ মেজারটা নেওয়া দরকার সেই মেজারটা যেন নেওয়া হয়। পরবর্তীতে সুদূর প্রসারী অর্থাৎ পার্মানেন্ট একটা সলিউশন কিভাবে করা যায়, ওনারা এই হাওয়ার পরিদর্শন করে, ইঞ্জিনিয়ার মানুষ উনি এক্সপার্টাইজটা ইউজ করে। আমি চাচ্ছি এই এলাকায় এই সোনাডুবি বুড়াডুবির পাশাপাশি আমাদের এই দিকে আর একটা আছে নাগডরা বন্ধ, এই হাওয়ার এলাকার প্রত্যেকটাই যেন আমরা একটা পার্মানেন্ট কিছু সলিউশন করতে পারি, যেন আগাম বন্যা বা বৃষ্টির পানিতে আমাদের কৃষক ভাইদের ফসল নষ্ট না হয়, সেইটার একটা কার্যকরী পদক্ষেপ নেওয়ার আমরা চেষ্টা করব। আর এই কলেজের এসছে, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয়। এই কলেজ এখন এইখানে, এটা ছিল সেই পশ্চিম বাজারে বন্যা শিবিরে একটা ছিল, বন্যা শিবির ছিল, ওখানে ছিল আমার বাবা সহ আরও অনেকেই এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই কলেজ হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে সরকারি হয়েছে। আর আসার সাথে সাথে আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন আমার বাবার হাতের লাগানো 2টা গাছ, সেটাও দেখতে পাচ্ছি। এই গর্বিত বাবার সন্তান আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। উনি অত্যন্ত উন্নত মানসিকতার একজন মানুষ ছিলেন। উনি আমাদেরকে পড়াশোনা করার জন্য এখান থেকে সেই ময়মনসিংহ জিলা স্কুলে পড়িয়েছেন, লন্ডনে পাঠিয়েছেন। লন্ডনে পাঠানোর আগে ওনার প্রচুর জমি বিক্রি করতে হয়েছে। তো উনি সবসময় আমাদের শিক্ষার ব্যাপারে, আমাদের না শুধু সার্বিকভাবে শিক্ষার ব্যাপারে উনি সচেতন ছিলেন। যদিও ওনার কোনো একাডেমিক শিক্ষা ছিল না, বাট জ্ঞানের গভীরতা পাণ্ডিত্য ছিল ওনার ব্যাপক। ইভেন আমি ব্যারিস্টার হয়ে আসার পরেও যখন ওনার সাথে সামাজিক রাজনৈতিক বা আমাদের সাবকন্টিনেন্টাল জিও পলিটিক্সের ব্যাপারে কথা বলতাম, আমার কাছে মনে হতো না যে উনি মেট্রিক পাস মানুষও না। ওনার প্রচুর জ্ঞান ছিল এবং অনেক বই পড়াশোনা করতেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনাদের কাছেও আমি দোয়া চাইবো যেন আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো জায়গায় রাখেন।